মাত্র 1 কাপ আটা দিয়ে কোনো রকম তেল ছাড়াই একদম হেলদি রেসিপি। নমস্কার বন্ধুরা, আজ আবারও নতুন একটা রেসিপি নিয়ে চলে এসেছি। অসংখ্য জালিদার, একেবারে নরম তুলতুলে এই রেসিপি সকালে বা রাতের ডিনারে বানাতে পারেন, বা স্কুল টিফিনে হোক বা অফিস টিফিনে এটা কিন্তু আপনারা বানিয়ে দিতে পারেন। এটা যেমন সুস্বাদু হয় আর ঠান্ডা হয়ে গেলেও একই রকম ভাবেই নরম তুলতুলে থাকে। তাহলে বন্ধুরা, রেসিপিটা শুরু করা যাক। প্রথমে একটা বাটির মধ্যে আমি 1 কাপ আটা নিয়ে নিলাম। আমরা যে রেগুলার বাড়িতে রুটি খাই, যে নর্মাল গমের আটা, সেটাই আমি এখানে ব্যবহার করেছি। আর দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ, সামান্য একটু লঙ্কা বাটা, শুকনো লঙ্কা বাটা, আর দিয়ে দিলাম হাত দিয়ে ক্রাশ করা জোয়ান। কিছুটা জোয়ান দিয়ে দিলাম, হাফ চামচ মতো। কারো যদি জোয়ানের ফ্লেভার পছন্দ না হয় তাহলে কিন্তু এটা স্কিপ করা যেতেই পারে। শুকনো উপকরণগুলো একটু মিলিয়ে নেওয়ার পর দিয়ে দিলাম রুম টেম্পারেচারে থাকা জল। আমি এখানে যেই কাপ মেপে আটা নিয়েছি সেই কাপ মেপেই আমি এখানে জল নিয়েছি। এখন অল্প অল্প করে জল দিয়ে একটা সুন্দর স্মুথ ব্যাটার আমি বানিয়ে নেব। একবারে জলটা দেওয়া যাবে না, তাহলে যতটা ঘনত্বের আমাদের ব্যাটারটা প্রয়োজন তার থেকে বেশি পাতলা হয়ে যেতে পারে। সেই জন্য এরকম অল্প অল্প করে জল দিয়ে আমি একটা ব্যাটার তৈরি করে নিচ্ছি। কতটা ঘনত্বের ব্যাটারটা রাখতে হবে সেটাও কিন্তু আমি দেখিয়ে দিচ্ছি। এখানে ব্যাটারটা রেডি হয়ে গেছে, আর কতটা ঘনত্বের হবে সেটা কিন্তু একবার আমি অবশ্যই দেখিয়ে দেব। আপনারা দেখলে অবশ্যই বুঝতে পারবেন। আর এতটা ঘনত্বেরই এই ব্যাটারটা বানাতে হবে, না হলে এই রেসিপিটা খুব সুন্দরভাবে রেডি করা যাবে না। 1 কাপ আটার জন্য এরকম ব্যাটার বানাতে আমার এই কাপেরই 1.5 কাপ জল লেগেছে। এখন ব্যাটারটা আমি রেস্টে রেখে দেব 15 মিনিটের জন্য। ততক্ষণে গ্যাসের কাছে চলে এসেছি, একটা কড়াই বসিয়ে দিয়েছি, তাতে হাফ চামচ মতো সর্ষের তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে গেলে তার মধ্যে সামান্য একটু জিরে, একটা শুকনো লঙ্কা আর সামান্য একটু কালো সর্ষে ফোড়নে দিয়ে দিলাম। তারপরে ওই তেলের মধ্যেই কয়েক কোয়া রসুন দিয়ে দিলাম, আর হাত দিয়ে ক্রাশ করা সামান্য একটু কাসুরি মেথি দিয়ে একটু নাড়াচাড়া করে নেওয়ার পর আমি দিয়ে দেব ছোট সাইজের 2টো টমেটো। এরকম বড় বড় করে টুকরো করে নিয়েছি। এখন আমি বেশ খানিকক্ষণ লো ফ্লেমে এটাকে ভাজতে থাকবো। একটু ভাজা হয়ে এলে যখন সাইডগুলো একটু পোড়া পোড়া মতো হবে, স্মোকি ফ্লেভারের জন্য আমি হালকা করে একটু পোড়া পোড়া করে নেব। হালকা একটু ভাজা হয়ে এলে দিয়ে দেব সামান্য একটু লবণ স্বাদ অনুযায়ী। একটু নেড়ে চেড়ে নেওয়ার পর এখন আমি জল দিয়ে দেব। আর এখন কিন্তু আমি যে স্মোকি ফ্লেভারের জন্য একটু হালকা পোড়া করে নিয়েছিলাম, বেশি পুড়িয়ে নেওয়ার কোনো দরকার নেই। হালকা ব্রাউন কালার একটু পোড়া পোড়া হলেই আমি এখানে হাফ কাপ জল দিয়ে ঢাকা দিয়ে রাখবো টমেটোটা সেদ্ধ হওয়া পর্যন্ত। 3 মিনিটের মতো আমি ঢাকা দিয়ে রান্না করে নিয়েছি। আর এখন জলটা পুরোপুরি শুকিয়ে গেছে, আর টমেটোটাও দেখে বুঝতে পারছেন যে সেদ্ধ হয়ে গেছে। এখন আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়ে একটু নেড়ে চেড়ে নিয়ে আবার একটা বাটিতে তুলে নেব। তারপর ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করব। ঠান্ডা হয়ে যাওয়ার পর মিক্সিং জারের মধ্যে নিয়ে নিচ্ছি। তারপর সুন্দর একটা পেস্ট তৈরি করে নেব। এই পেস্টটা বানানোর সময় কোনো রকম জল দেওয়া লাগবে না। রেডি হয়ে গেছে আমার টমেটোর পেস্ট। এবারে আমি এটাকে চাটনি তৈরি করে নেব। তার জন্যে আমি একটা কড়াইতে 1 চামচ মতো সর্ষের তেল দিয়ে নেব। সর্ষের তেলটা খুব ভালো করে গরম করে নিতে হবে। তারপর আমি এর মধ্যে দিয়ে দেব সামান্য একটু কাসুরি মেথি, আর একটু গোটা সর্ষে, আর সামান্য একটু হলুদ গুঁড়ো। তারপর যে পেস্টটা আমি তৈরি করেছিলাম ওই টমেটোর, সেটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। তারপর একটু নেড়েচেড়ে নেওয়ার পর আমি এখানে দিয়ে দেব মিক্সিং জারটা ধুয়ে একটু সামান্য জল। আর তোমরা যদি চাটনিটা একেবারে শুকনো রাখতে চাও তাহলে কিন্তু এই জলটা এখানে অ্যাড করা লাগবে না। এই সময় গ্যাসের ফ্লেমটা আমি লো করে রেখেছি। তারপর 2 মিনিট মতো লো ফ্লেমে জাল করে নেওয়ার পর দিয়ে দিলাম 1 চামচ টমেটো কেচাপ। খুব ভালোভাবে টমেটো কেচাপটা মিশিয়ে নিলাম। এখন কালারটাও একটু চেঞ্জ হয়ে গেছে। চাটনিটা এবার রেডি হয়ে গেছে। আমি এখন গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব। এবার আগে থেকে যে ব্যাটারটা রেডি করে রেখেছিলাম সেই ব্যাটারটা আবারও একটু হালকা হাতে চামচের সাহায্যে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। এখন এর মধ্যে অ্যাড করব ইনো। 1 প্যাকেটের 3 ভাগের 2 ভাগ এখানে আমি ইনো অ্যাড করে দিচ্ছি। ইনোটা দেওয়ার পর সামান্য একটু জল এখানে দিয়ে দিচ্ছি, যাতে খুব ভালোভাবে অ্যাক্টিভ হয়ে যায়। এবারে পুরো মিশ্রণটার মধ্যে আমি এই হাতা দিয়েই মিশিয়ে নেব।
খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। আর এখন দেখতেই পাচ্ছেন বন্ধুরা, ব্যাটারটা পুরোটাই কতটা ফুলে উঠেছে। এরকমভাবে অনবরত বেশ মিনিট খানেকের মতো নেড়ে চেড়ে খুব সুন্দর করে ব্যাটারটা আমি রেডি করে নিয়েছি। এখন গ্যাসের ওপরে একটা ননস্টিকি তাওয়া গরম করে তাতে সামান্য একটু তেল দিয়ে আমি একটা কাগজ দিয়ে মুছে নিচ্ছি। অনেকক্ষণ রান্না করার ফলে যাতে তাওয়াটা নষ্ট না হয়ে যায়, সেই জন্য আমি এভাবে তাওয়াটা প্রথমেই রেডি করে নিচ্ছি। তেলটা মুছে নেওয়ার পরে সামান্য একটু জল দিয়ে মুছে নিচ্ছি জলটাও। এখন তাওয়ার মধ্যে দেখো বন্ধুরা, কোনো রকম জল বা তেল নেই। এখন 1 চামচ ব্যাটার দিয়ে গ্যাসের ফ্লেমটা আমি হাইতে করে দেবো। 2-3 সেকেন্ডের মতো হাইতে রেখে আবারও লো করে দেব গ্যাসের ফ্লেমটা। এই নাস্তাটা বানানোর জন্য বেশি সময়েরও প্রয়োজন হয় না, খুব তাড়াতাড়ি একটা খুব তাড়াতাড়ি রেডি হয়ে যায়। 1 মিনিটের মতো সময় হলেই একটা রেডি হয়ে যায়। আর দেখো বন্ধুরা, কত সুন্দর জালিদার একটা নাস্তা রেডি হয়ে গেল। কথা বলতে বলতেই ওপরের সাইডটা একেবারেই শুকনো হয়ে গেছে। এই সময়ে আমার এই নাস্তাটা রেডি হয়ে গেছে বুঝে নিতে হবে। আর কতটা জালিদার হয়েছে দেখে নাও, কতটা সুন্দর জালিদার হয়েছে। আর তুলতে কিন্তু কোনো সমস্যা নেই, একেবারে তাওয়া থেকে খুব সুন্দরভাবে উঠে যাচ্ছে। আর দেখো বন্ধুরা, কোনো রকম কিন্তু তেলের ব্যবহার এখানে করা হয়নি। আমি এভাবেই পরপর একটা করে নাস্তা একই রকম প্রসেসেই রেডি করে নিচ্ছি। আর বন্ধুরা, প্রত্যেকটা নাস্তা কিন্তু একেবারে সফট আর অসংখ্য জালিযুক্ত তৈরি হবে। তাহলে আজকের রেসিপিটা তোমাদের কাছে কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলো না। আমার এই রেসিপিটা ফলো করে তোমরা যদি এই নাস্তাটা একবার তৈরি করে দেখো, 100% তোমাদের নাস্তাগুলো এই রকমই তৈরি হবে। প্রত্যেকটা আমি একই রকমভাবেই রেডি করে নিয়েছি। আর কতটা নরম তুলতুলে হয়েছে আর প্রত্যেকটা কতটা জালিদার হয়েছে একবার দেখে নাও বন্ধুরা। কোনো রকম তেল ছাড়াই হেলদি অ্যান্ড টেস্টি ব্রেকফাস্ট বা ডিনার রেসিপি কিন্তু একদমই রেডি হয়ে গেছে। এখন শুধু গরমা গরম চাটনির সঙ্গে সার্ভ করার পালা। আর আমি এখানে একটা প্লেটে সাজিয়েও নিয়েছি। দেখো বন্ধুরা, তোমরা একটু খেয়ে নিতে পারো। কেমন লাগলো আজকের রেসিপিটা তোমরা কিন্তু অবশ্যই একটা কমেন্ট করে জানাবে। ভালো লাগলে একটা লাইক করে যেও প্লিজ বন্ধুরা। অনেক কষ্ট করে ভিডিও বানাই, তো তোমরা যদি একটু লাইক বা কমেন্ট করো আমারও অনেক অনেক ভালো লাগে। তাহলে আজকের ভিডিওটা এই পর্যন্ত। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। ধন্যবাদ বন্ধুরা।